মেরাজের রাত্রিতে বসিয়ে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহর হাবিবের কদম মোবারকের নিচে রেখে রসুলের পাকের মর্যাদাকে আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন। খুশি না বেজার? জোর বলেন খুশি না বেজার? আমাদের নবীকে আল্লাহ আরশ আজিমে বসিয়েছেন, আমরা তার উম্মত হয়ে খুশি না বেজার? ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল করে শুনুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। বন্ধু, আপনারই খাতিরে, আপনারই মহব্বতে, আপনার জিকিরকে, আপনার মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি, বাড়িয়ে দিয়েছি। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে লামকানে নিয়েছেন। এই মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে জিবরাইল আমিনকে বললেন, ও ভাই জিবরাইল, চলো আমার সাথে উপরে। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হলে আমার ৭০,০০০ নূরের পর আল্লাহর নূরের তাজাল্লি দ্বারা অ্যাকশন দ্বারা জ্বলে ফুরে সারকার হয়ে যাবে। আমার স্টেশন এখানেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আর আমাকে উপরে যাওয়ার সেই ক্ষমতা দান করেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে আল্লাহর দরবারে, তার নিজ দরবারে নিয়ে যাওয়ার জন্য রফরফ পাঠালেন। সুবহানাল্লাহ বলেন। রফরফ একটা অত্যাধুনিক নূরের চাদর, সেখানের মধ্যে রসুলের পাককে বসালেন। আল্লাহর নবী বলেন, সেই রফরফে উঠার পরে আমি ৭০,০০০ নূরের পর্দা পার হয়েছি। এক একটা নূরের পর্দা জমিন থেকে আসমান পর্যন্ত মোটা। এরকম ৭০,০০০ নূরের পর্দা রসুলের পাক পার হয়ে আল্লাহ বলেন, কাবা কাউসাইনি আও আদনা, আমার বন্ধুকে কাবা কাউসাইন থেকে আরো বেশি নিকটে এনেছি। অর্থাৎ ধনুকের দুই প্রান্ত যেরকম টান, ধনুক টান দিলে নিকটে হয়ে যায়, নবী বলে, আল্লাহ বলেন, তার থেকে আরো বেশি নিকটে আমার রাসূলকে এনেছি। আনার পরে আল্লাহ বলেন, ফাতাদাল্লা দানা, আমি দানাতে নিয়ে এসেছি। কেমন দানা? এমন একটা অবস্থান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফানাজারা ফাওকাহু ফারা রাব্বাহু, ফানাজারা তাহতাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়ামাহু ফারা রাব্বাহু, ফানাজারা ইয়াসারাহু ফারা রাব্বাহু। অর্থাৎ আল্লাহর